রাধে রাধে। যারা আগের ভিডিওটা অর্থাৎ দোতন্ন জন্মটা শ্রবণ করেননি তারা এই ধন্যুটারি পেজ জনিয়েতে দোতন্ন উদ্ধার করেছিলেন, তো সেই ভিডিওটা বুঝতে পারবেন না। তো আগের ভিডিওটা অবশ্যই শ্রবণ করে তবেই এই ভিডিওটা শ্রবণ করবেন। তো আজকের ভিডিওটা ধন্যুটারি পেজ জনিয়েতে কীভাবে উদ্ধার পেল সেই কথাটি আপনাদের শোনাচ্ছি। তো সবাই মনোসহযোগিতারে এই শ্রীমদ্ ভাগবতের কথা আপনারা শুনবেন। শুরু করছি ধন্যুটারি পেজ জনি প্রাপ্তি এবং তা থেকে কীভাবে মুক্তি পেল। अगर तू ना आया मेरे शाम हमारा तब क्या होगा। बोल कन्हैया कन्हैया बोल कन्हैया, अब कुछ तो बोल कन्हैया, अब कुछ तो बोल कन्हैया। পিত যুপরতে তেন জননী তারিতা ভীষম তবিতন তিষ্ঠতি ব্রূহি হনিষ্যে লহোহা ন চেত ইতি তদা তা সংস্রা নন্নাজ পুত্রদুত্তত টুপের পাত টুটো রাটো তেন সা নিরনন্ধতা। তো বলছেন, হে সৌনক, পিতা আত্মদেব যতন বনে চলে এলেন ততন একদিন ধন্যুটারি তার মাঠে বেদরম প্রহার করে বলল, টাকা পয়সা টোটাই রেখেছ বলো, নয়তো এক্ষুনি তোমাকে জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর ভয় এই ধমটানিতে ভয় পেয়ে এবং ছেলে অত্যাচারে তস্য হয়ে সেই রাতে ধন্যুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। জোড়ো নিঃস্ব দোতন্ন তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মৃত্যুও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধন্যুটারি বাড়িতে বাস করতে লাগল। সেই বেশ্যাদের জন্য ভারতবর্ষ জোরারের চিন্তায় তার বুদ্ধিভ্রম হলো এবং সেই রকম টোম করতে লাগল। সেই তুলাটার একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধন্যুটারি তো কামে উৎপন্ন হয়েছিল, মৃত্যু কোনো চিন্তাই রটনো তার হতো না। সেই গয়না জোড়া করতে সে বেরিয়ে এলো। নানা জায়গা থেকে অনেক টাকা পয়সা চুরি করে বাড়িতে নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। চুরি করার প্রচুর ধন সম্পত্তি রেখে একদিন রাতে সেই বেশ্যারা চিন্তা করল যে ধন্যুটারি রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা এতে ধরে নিয়ে যাবেই। এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই এতে প্রাণদণ্ড দেবে। একদিন যখন এতে মরতেই হবে তখন এই ধন সম্পত্তির জন্য এতে গোপনে হত্যা করি না কেন। এতে খুন করে এ টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ধন্যুটারিতে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাদের নির্মমভাবে হত্যার চেষ্টা করল। এতেও যখন ধন্যুটারি মরল না তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওই মুঠের মধ্যে জ্বলন্ত হন্ডার অর্থাৎ জ্বলন্ত যে টয়লাগুলো আছে সেই জ্বলন্ত টয়লাগুলো ধুতিয়ে দিয়ে
আগুনের জ্বালায় তখন সে ছটপট করতে করতে মারা গেল। সেই বেচারা ধন্দুটারির দেহটা একটা গর্তে পুঁতে দিল। আসলে অসৎ নারী এইরকমই দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছে। এই বছরের মধ্যে সে আর ফিরে আসবে না। বুদ্ধিমান মানুষেরা এই সব দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয় ভেবে বুঝে এলো তারা নিশ্চয় কিছু না কিছু করেছে। সেই সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসাল তথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এই সব নারী তার প্রতি আসক্ত হবে। এই তুলাটারা ধন্দুটারি সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের সেই রকম প্রতি না জানি আরও কতজন ছিল। এই রীতে ধন্দুটারি নিজে কুকর্মের ফলে ভয়ঙ্কর পেটজনিতে প্রাপ্ত হলো। যে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা যশ দিতে উত্তপ্ত করে বেড়াত। শীত গ্রীষ্ম জ্বর জড়িত এই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার বাদ্য, হায় আমার বাদ্য বলে চেঁচাতে লাগলো। কিন্তু কোথাও সেই আশ্রয় মিলল না। কিছুকাল পরে দোতন্য লোট মুঠে ধন্দুটারির মৃত্যুর সংবাদ পেলেন। তখন ধন্দুটারিতে অনাথ বুঝতে পেরে দয়া তীর্থে দিয়ে তার সাধ্য করেন এবং অন্যান্য যে সব তীর্থ তিনি যেতেন সেখানেও আবশ্যিক সাধ্য ক্রিয়াদি করলেন। এইভাবে ঘুরতে ঘুরতে দোতন্য নিজের বাড়িতে এলেন এবং রাত্রিবেলা অন্যের অলট্যে সোজা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করতে লাগলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে যেতে ধন্দুটারি নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। ততনো ভেড়া, ততনো হাতি, ততনো মহিষ, ততনো ইন্দ্র, ততনো অগ্নির রূপ ধারণ করল। শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এই সব অসাধারণ ব্যাপার দেখে দোতন্য স্থির করলেন যে এ কোন গতিপ্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন, দোতন্য বললেন, তুমি কে? রাত্রিবেলায় এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কী করে হতলো? আমাকে ঠিকঠাক করে বল, তুমি প্রেত না পিশাচ অথবা রাক্ষস? তুমি কে? ছুটো বলতে লাগলেন। দোতন্য এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চতরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। দোতন্য তখন দণ্ডুসে জল নিয়ে, অর্থাৎ টুমণ্ডলী যেটা আছে সেটাতে দণ্ডুস বলা হয়, দণ্ডুসে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছুটা হলেও নষ্ট এলো। মানে ধন্দুটারি এতই পাপ করেছিল সে নিজের মুখ দিয়েও বলতেও পারছে না যে আমার কী অবস্থা হচ্ছে। তখন সেই প্রেত অর্থাৎ ধন্দুটারি বলতে লাগলো, আমি তোমার ভাই, আমার নাম ধন্দুটারি। আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব ঠুয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞান তারে ধূরপাত খাচ্ছি। ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে তুলাটার মেয়েগুলো
ছুচিয়ে ছুচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমানে এই প্রেত জনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভট্টন করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো আমার দয়ার সাজর, এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। দোতন্য ধন্যকারী সব কথা শুনে বললেন। দোতন্য বললেন, এ ভাই, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি দয়ায় দিয়ে শাস্য মতে পিণ্ডদান করেছি, তবুও তুমি পেট জনি থেকে উদ্ধার হওনি। দয়ার সাধ্যটি যদিও তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এমন কি করা উচিত বা কর্তব্য। পেট তখন বলতে লাগলেন, শত দয়া সাধ্যতেও আমার মুক্তি হবে না, তুমি এর অন্য কোনো উপায় বার করো। পেট এই কথা শুনে দোতন্নের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শত দয়া সাধ্যতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তো তোমার উদ্ধার অসম্ভব। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে সানে থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ভবে কোনো উপায় করব। দোতন্য আদেশ পেয়ে ধন্যুটারি সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে দোতন্য সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালেই তাতে বাড়িতে ডেকে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলো। অনেকেই রাত্রে যে সব ঘটনা ঘটেছিল দোতন্য তা বলতে লাগলেন সবাইকে। তাদের মধ্যে যারা জোড়নিশ্চ বিজ্ঞান জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন, তারাও অনেক সাক্ষ্য বিস্তার করে দেখলেন, কিন্তু তারা কোনো উদ্ধারের পথ দেখতে পারলেন না। তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। দোতন্য তখন নিজের তপোবলে সূর্যের জ্যোতি রুদ্ধ করে দিলেন। তারপর শ্রুতি বললেন, হে ভগবান, আপনি সমুদ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধন্যুটারি উদ্ধারের উপায় বলুন। দোতন্নের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মূর্তি হতে পারে এর, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতে সপ্তাহ পরায়ণ করো। সূর্যের এই ধর্ম বাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলেই বললেন, নিষ্ঠাভাবে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানেও অতি সরল। তখন দোতন্য সেই অনুসারে মনস্থির করে ভাগবতটা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। তখন নানা দেশে রামচন্দ্রে এই শ্রীমদ্ ভাগবত পাঠের জন্য সব জায়গায় প্রচার হলো। তখন নানা দেশ থেকে রামচন্দ্র থেকে কথা শোনার জন্য এই লোকের আগমন হলো। অনেক পণ্ডু, অন্ধ, বিন্দ, মন্দবুদ্ধি মানুষও নিজের পাপ ক্ষয়ের জন্য সেইখানে এসে পৌঁছালো। ফলে সেইখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারাও পর্যন্ত আশ্চর্য হয়ে এলেন। দোতন্য যখন ব্যাসদেবের বসে পাঠ করলেন, ব্যাসাসনে বসে পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেইখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এই দিক ওই দিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে একটা সোজা করে রাটা 60
ডাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচে একটা ছোট্ট ছিদ্রের মধ্যে ঢুকে দিয়ে সেই পাত শোভনের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যেই ঢুকে বসল। দেখো, আর এইদিকে সেই শ্রীমদ্ ভাগবত পাঠ শোনার জন্য স্বয়ং বিষ্ণু দোলন ধাম থেকে ছেড়ে এসে সেইখানে উপস্থিত হয়ে অদৃশ্য হয়ে শুনতে লাগলেন। দেখেন তত বড় নিজের কথা যেখান থেকে দোলন ধাম থেকে ছেড়ে এসেও নিজের পাঠ শুনতে লাগলেন। তত বড় শ্রীমদ্ ভাগবতের প্রয়োজন, যতটা মন দিয়ে শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত কিন্তু মন দিয়ে শোনার জিনিস। হয়তো হেঁটে হেঁটে শুনলাম, ছুটে ছুটে শুনলাম, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় এটা করবেন না। আপনারা যত পারবেন মনটা স্থির করে, কিছুক্ষণের ব্যাপার তো, শ্রীমদ্ ভাগবত শুনে নিন। চলে আসি এইরকম একজন বৈষ্ণব ব্রাহ্মণকে দোতন্ন মূর্ত ছোট রূপে স্থির করলেন এবং প্রথম ছন্দ থেকে পশ্চ স্বরে তথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলায় যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এই বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সবাস্য সকলেই সামনে সেই বাঁশের একটি ডাঁট মট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় দ্বিতীয় ডাঁটটি ফেটে গেল। তৃতীয় দিন এই সময়ে তৃতীয় ডাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিন 7টি ডাঁট ভেদ করে ধুন্দুটারি 12টি ছন্দ শ্রবণ করতে লাগলেন এবং পবিত্র হয়ে প্রিয়ের জনিতেতে মুক্ত হয়ে গেলেন এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবধন শ্যামদেহ পীতাম্বর ও তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট, তার তন্নে কমনীয় কুণ্ডল চিটচিট করছে, তন্নে টানে কমনীয় কুণ্ডল চিটচিট করছে। তিনি এমনভাবে এত পাপ করেছিলেন, আর সেইটা শোনার জন্য যে পাপ থেকে মুক্ত হয়ে এত সুন্দর এক রূপে রূপান্তরিত হয়েছে, তাতে দেখে সবাই চোটের পলকটি পড়তে লাগলো না। নিজের ভাই দোতন্নের সতর প্রণাম করে সে বলল, হে ভাই, তুমি কৃপা করে আমাকে পেট জনিতে মুক্তি দিয়েছ। পেট পীড়া নাশচারী এই শ্রীমদ্ ভাগবত তথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতে সপ্তাহ পরায়ণ ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, তখন পাপ রাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে এই যে ভগবতী তথা তাদের এতনি ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম তাকেরই ভস্মীভূত করে, সেই রকমই এই সপ্তাহ শ্রবণ মনো বাক্য ও কর্ম দ্বারা তিক্ত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সবাই বসেছিলেন। যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবতের কথা না শোনে, তার জন্মই বৃথা। সত্যিই তো মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট ও বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে, তবে সেই শরীরে কী লাভ? অস্থি এই শরীরে কাঠামো, স্নায়ুরূপ দড়ি কেটে সেটা বাঁধা, তার ওপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতি অন্ধে দুদণ্ড কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র।
বৃদ্ধাবস্থা ও নানা ধূর্তের জন্য এটি পরিণামে ধূর্তময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। সদা সর্বদা কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। এতে ধারণ করে থাকাও একটা ভারস্বরূপ। এর প্রতি রূপ নানা দোষে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্তও লাগে না। মরণের পর যদি এতে কবর দেওয়া হয় তাহলে তিমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে তাও এই শরীর বিষ্ঠায় পরিণত হয়, আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে এ দ্বারা ছাই তৈরি হয়ে যায়। এই শরীরের এই 3 পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকলে রান্না করার হয়, সন্ধ্যাকালে তা পচে যায়, সেই অন্ন দিয়ে উচ্চ শরীরের নিত্যটা কী করে হবে? এই ভুলতে শ্রীমদ্ ভাগবতে সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই এই সব রকম পাপ ঝালনের একটি মাত্র উপায়। সেই সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত, তারা তো জলের মধ্যে বুট আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়, যার প্রভাবে জড় ও শূন্য বাঁশের দাঁত ফাটতে পারে। সেই ভাগবত কথা শ্রবণের মনে গ্রন্থিভেদ কোনো বড় কথা। সপ্তাহ শ্রবণের মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম হীন হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করে করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মূর্তি অবশ্য থামবে। ধুন্দুটারি যখন এইসব কথা বলছিল, সেই সময়ে ভগবান বৈকুণ্ঠবাসী প্রাচুর্যদের নিয়ে এই দিব্য বিমান সেইখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডল তার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুন্দুটারি সেই বিমানে উঠে বসল। তখন সেই বিমানে আদত পার্শ্বদের দেখে দোতন্য এই কথা বললেন। দোতন্য প্রশ্ন করলেন, হে ভগবান এর প্রিয় পার্শ্বদবৃন্দ, এখানে তো আমাদের অনেক সদ্য অন্তঃকরণ শ্রোতারা রয়েছে। এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকল সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফল প্রাপ্তিতে এই রকম পার্থক্য কেন হলো? এই কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বলতে লাগলেন, হে মানবর, এই ফল পেরের কারণ এদের শ্রবণের পার্থক্য। এই কথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্দুটারির মতো কেউ মনোযোগ দিয়ে শোনেননি। সেই জন্য এর সাথে শ্রবণ করলেও শ্রবণের ফলে পার্থক্য হয়েছে। এই প্রেত 7 দিন উপস্বরে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত চিরচিত্তে উত্তম রূপে মনন ও নিধিধ্যাসন করেছেন। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ না দিলে শ্রবণে সন্দেহ থাকলেও মনের চিত্তের চাঞ্চল্য থাকলে জপে কোনো ফল হয় না। ওই যে আমরা যে মালা জপ করতে এর সঙ্গে ওর সঙ্গে কথা বলি, ওগুলো করা মোটেও ঠিক না। ভজন এমন একটা জিনিস
যেটা আরও সামনে টরতে নেই। তুমি যে মালা জপ টরন অনেকে এই টটাতে ইয়ে করতে পারে, টটাটা ভালো নাও লাগতে পারে। এই যে যারা মালা জপ করে, এই মালা জপ অন্ততবর্তী যারা সংসারী তারা কিন্তু সংসার শেষ করে এই যে শীতটা বা যে মালা জপ করে তার কিন্তু এই সংসারের প্রতি থাকলে মালা জপ মানে মন দিতে পারে না। কারণ সে যতই জপ করতে বসে একটা সংসারে বিভিন্ন রকমের দায় দায়িত্ব থাকে, সেই স্বামী বলো বা স্ত্রী বলো, তার উপরে সংসারে পুরো দায় দায়িত্ব এসেই পড়ে, তখন সে ভজনটা ঠিক মতো করতে পারে না। অর্থাৎ ভজন করতে এলে সমস্ত কিছু ত্যাগ করে ভজনটা মানে মনের মধ্যে যে চাঞ্চল্যটা রয়েছে, যে চঞ্চলা ভাবটা রয়েছে, সেটা পুরো ত্যাগ করে এই ভজনটা করবেন। তাতে আপনাদের ফল হবে, আপনারা যে ফলটা পাবেন খুবই দেখুন। এই যে শ্রীমদ্ ভাগবত পাঠ, এই প্রেতজনী থেকে মুক্তি পাওয়ার জন্য ধুন্দুটারি মাত্র 7 দিন উপোস করেছে। এতে সারা বছর সারা যুগ তিনি ভগবানের সেবা করতে লাগলেন। মাত্র 7 দিন উপোস করে। আমাদের পক্ষে হয়তো 7 দিন উপোস করা খুবই কঠিন কাজ, না হোক নিরামিষে যতটা পারি যতটা আমিষ খাওয়াটা বন্ধ করে নিরামিষ প্রতি আকর্ষিত হয়ে আমরা যেন এই ভাগবত পাঠ বা যে কোনো পাঠ ভজন এইগুলো যেন আমরা করি। যারা জলায় তুলসী মালা করেও অনেকে আমিষ খায়, কিন্তু এটা খাওয়া উচিত নয়। কারণ এই যে আপনারা যখন অনেকে আছেন গলার মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে রাখেন, যারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে রাখেন তখন যে আমিষটা থাকছেন সেই আমিষটা তো প্রসাদ হিসাবে চলে যাচ্ছে, কারণ তুলসী থাকছে না সেটার মধ্যে। আর তুলসী হচ্ছে ভগবানের এক অত্যন্ত বিশেষীয় সেই জায়গা। সবটা আপনারা যেভাবে শ্রীমদ্ ভাগবত শুনুন, মন দিয়ে শুনবেন, অন্তর্বর্তী যেইটুকু সময় শুনুন, সব কিছু মনকে রিল্যাক্স করে এই শ্রীমদ্ ভাগবতটা শুনুন। তাহলে আপনারা সেই প্রেম রস, সেই ভাবনা, সেই রসটা আপনারা বুঝতে পারবেন, তবেই আপনাদের সেই ফল লাভ হবে। এই রীতে সেই বৈষ্ণবহীন দেশ অপাঠ্যতীর্থ যারা সাধারণ ভোজন অতত্ত্বটিয়ের প্রদত্ত দান এবং আচারহীন ভুল এইসব নষ্ট হয়ে যায়। দুর্বার্তে বিশ্বাস, নিজের দৃঢ়ভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্যা এবং পাঠ শ্রবণের চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথাযথ ফল লাভ হয়। এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে দোটন, আপনাকে তো স্বয়ং ভগবান এসে দোলন ধামে নিয়ে যাবে। বলেন সবাই শ্রী হরি মহারাজ শ্রী জয় শ্রী নারায়ণটি জয়। জয় দোটন্ন মহারাজটি জয়। শ্রাবণ মাসে দোটন্ন আবার এই রকমভাবেই সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শ্রবণ করেন। হে নারদ, এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সে সব শুনুন। ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেইখানে আবির্ভূত হন। সব দিকে থেকে খুব জয় জয়ঠার নমস্কার যাপন ধ্বনি উঠতে লাগলো। ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য সন্তজনী করতে লাগলেন এবং দোটন্নতে বুটে জড়িয়ে নিজের সদৃশ্য করে দিলেন। ক্ষণকালে
মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নবঘনশ্যাম রেশমি পীতাম্বরধারী এবং টিরির ও টুন্ডলাদি সৌবির করে দিলেন। সেই গ্রামে টুটুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল তারা সকলেই দোতন্নের টিপায় বিমানে জায়গা পেল। এই এবং যদিরা যে স্থানে দমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো। এই রূপ ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার শোভনে সন্তুষ্ট হয়ে দোতন্নতে খণ্ডে নিয়ে নিজের লোকপ্রিয় দোলনধামে চলে এলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সৎধামে দমন করলেন, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যদি দুর্লভ দোলনধামে নিয়ে গেলেন। সেই লোটে সূর্য, চন্দ্র ও সিদ্ধগণেরাও দোটি হয় না শ্রীমদ্ ভাগবত শ্রোতারা সেই লোটে দমন করল। হে নারদ, সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণে যে রকম উজ্জ্বল ফল সঞ্চিত হয়, যে বিষয়ে আপনাকে কি আর বলবো। অহো, নিজ তন্নে এই দোতন্নের পাঠও এক অট্টর শ্রবণ করেছে, সে আর দ্বিতীয়বার জন্ম করেননি। শুধুমাত্র বায়ু, জল ও গাছের পাতা খেয়ে শরীরে ছিন্ন করে বহুকাল ঘোর তপস্যা করে যা যোগ সাধনাও করেও যে গতি লাভ করা যায় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণে সহজলভ্য হয়। চিত্তকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মুনীশ্বর শাণ্ডিল্য ও ব্রহ্মমণ্ডে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন। এই কথা বড়ই পবিত্র। এবার মাত্র শ্রবণের সমন্ত পার্শ্বরাশিতে ভস্মীভূত করে দেয়। সাধ্যকালে পাঠ করলে পিত্তদনে অত্যন্ত তৃপ্তি, আর নিত্য পাঠ করলে পট্টপ্রাপ্ত হয়। শ্রীমদ্ ভাগবত পাঠ যদি 7 দিনও করো তাহলেও ব্রহ্মলোক হবে বা পিতৃগণের তৃপ্তি হবে, আর যদি নিত্যও পাঠ করো তাহলেও মোক্ষ প্রাপ্তি হবে। তাহলে শ্রীমদ্ ভাগবত প্রতিদিন পাঠ করলেও কোনো যায় আসে না। আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা, পরের দিন থেকে শুরু করব শ্রীমদ্ ভাগবত কথা। তো আজকের পর্যন্ত টাটা, রাধে রাধে।